আমার নবী ব্যথায় বিজিত হইয়া মাথা চক্কর খাইয়া উহুদের জমিনে পড়ে গেলে তারপরেও নবীজিকে মারতে ছিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার আপনার নবীরে কোলে উঠাইছে, ওদের সামনে থেকে টান দিয়ে নিয়ে আসছে উহুদ পাহাড়ের মাঝামাঝি জায়গায়, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে জিবরাইল নবীরে ডাকতেছে, ও উহুদের পাথর জমিনের পাহাড় রে, দেখ যেই নবী না হইলে তোরা হইতি না, আমি হইতাম না, কুল কায়নাত হইতো না। এই নবীরে মারতে মারতে কি অবস্থা বানাইছে নবী বেহুশ, একটু বিছানার ব্যবস্থা করে দে, আল্লাহর বন্ধুরে শুয়াইয়া রাখি। জিবরাইল এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর পাইটা তোলার মতো নরম বিছানা হয়ে গেল। জিবরাইল এই বিছানার মধ্যে আমার আপনার নবীরে শুয়াইছে। অনেকক্ষণ পর নবীর জ্ঞান ফিরে, ডান দিকে মাথা ফিরাইছে, বাম দিকে মাথা ফিরাইছে। হুজুর আমি জিবরাইল আপনার মাথার পাশে। আমার নবী কান্দে, জিবরাইল আমার সাহাবীরা কই রে, এই নবীর অবস্থা রে, আমার সাহাবীরা কই, আমার মন মানে না। জিবরাইল কয়, রাসূলুল্লাহ আপনার দামদন মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙে টুকরো ভিতরে, বেহুশ ছিলেন, ওপরে নিয়ে আসলাম, সাহাবীদের খবর পরে নেবেন। হুজুর আমি জিবরাইল আপনার ব্যথার রিপোর্টগুলো আল্লাহর দরবারে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। হুজুর বলেন দাঁত ভাঙ্গা ব্যথা কেমন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। হুজুর বলেন মাথা ভাঙ্গা ব্যথা কেমন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি, আমার গুনাহগার উম্মতের ব্যথা কেমন রে জিগাইলি না। জিবরাইল বলেন দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় বিজিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে, এই নবীর কথাই আমাদের মানা দরকার আছে কিনা? মানলে জান্নাতি, না মানলে দুজকি। এর মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। এর আমরা